বাংলাদেশের মধ্যে এটা অফিসিয়াল যে এটা লবি যেটা আছে, বাংলাদেশের মধ্যে লার্জেস্ট লবি। এটা আসলে আমরা ২০১৭ থেকে শুরু করছি। আচ্ছা। আমাদের অরিজিনাল প্ল্যানটা ছিল যে এটা শুধু একটা ছোট্ট আকারে, এত বড় আকারে আমাদের কোনোদিন প্ল্যান ছিল না। তো আমাদের অরিজিনাল প্ল্যানটা ছিল ছোট্ট আকারে একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট করব। সিলেট শহরে কিন্তু তখন হোটেল ছিল না। আমার অন্যান্য ব্যবসা আছে। যখন আমার একটা তিক্ত অভিজ্ঞতা হইছে যে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা যখন আসে, তখন সিলেটে থাকার জায়গার অভাব। তখনও কিন্তু আমরা যখন শুরু করি তখনও কিন্তু গ্র্যান্ড সিলেট চালু হয় নাই। তখনও এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আমরা যখন এটা শুরু করছি তখন ছোট্ট আকারে শুরু করার পরে কমিউনিটি থেকে সবাই, ইংল্যান্ডের কমিউনিটির প্রবাসী সবাই মানে একজন করে আমরা তো মানে ২৪ ডিসিমেল জায়গা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা, আচ্ছা। তারপরে এটা আমরা পরবর্তীতে যখন আমাদের কমিউনিটির সবাই, হারুন ভাই হচ্ছেন আমাদের ভাইস চেয়ার হোটেলের। চেয়ার হচ্ছেন নজরুল ইসলাম নুরু, আমার ও বড় ভাই। আচ্ছা, সরি। ওই যে উনি আগে মা হ্যাঁ, বিবিসিসি, বিবিসিসি এর, ইউকে বিসিসিআই এর। ইউকে বিসিসিআই এর। আর আমি হচ্ছি এমডি। আমি হচ্ছি ম্যানেজিং ডাইরেক্টর। তো ম্যানেজিং এইখানে আমরা যখন একটা ছোট্ট উদ্যোগ নিয়ে আমরা শুরু করছিলাম। কিন্তু এটা মানে এমন বড় আকারে হইছে এখন 1.25 একর জমি আমাদের এখানে আছে হোটেলে। এবং এটা মাশাআল্লাহ বাংলাদেশের মধ্যে এটা অফিসিয়াল যে এটা লবি যেটা আছে, বাংলাদেশের মধ্যে লার্জেস্ট লবি। বাহ! বাংলাদেশে যত হোটেল আছে আপনার ঢাকায়, তারপরে কক্সবাজারে এত লম্বা লবি কেউ করে নাই। আচ্ছা, সো সেটা একটা আমাদের জন্য একটা মানে বিশেষ আমাদের একটা আকর্ষণ। আর আমরা যেটা করছি আসলে প্রবাসীরা এখানে সবাই জড়ো হইছি আমরা। জি, কিছু জিনিস আছে সিলেটের আছে যেটা আমাদের বাংলাদেশের সব জায়গায় নাই। জি। যেমন চিটাগাং বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা সিলেট এবং কক্সবাজার কেন্দ্রিক। আচ্ছা। মনে হয় কক্সবাজার এবং ওই যেমন রাঙামাটি। আর তো ইদানিং কুয়াকাটা। ইদানিং কুয়াকাটা। তো কুয়াকাটাটা অনেক দূরত্ব। কুয়াকাটাতে যেতে আপনার প্রায় ১২ ঘন্টা ১৪ ঘন্টা সময় লাগে। ঢাকা হয়ে যেতে অনেক দূরত্ব। জি, তো বেশিরভাগ যেমন সিলেটে আসাটা সহজ এবং সিলেটে যে কিছু জিনিস আছে যেমন মাজার আছে, সিলেটে সাদা পাথর আছে, জাফলং আছে, রাতারগুল আছে। এই ৩ টা জিনিস তো আর কোথাও যাচ্ছে না। যার কারণে সিলেট একটা অ্যাট্রাকটিভ একটা জায়গা যেমন হলিডের জন্য। আর আমরা প্রবাসী সিলেটি যারা আছি, আমরাও রিয়ালাইজ করছি যে যারা প্রবাস থেকে যান, অনেকেই কিন্তু বাড়ি করে যান, থাকেন। কিন্তু কেউ চায় যে একটা ব্রেক। বাড়িতে গেলে আমার বাড়ি আছে, একজনের বাড়ি আছে। বাড়িতে যাওয়ার আগে আমাকে অ্যারেঞ্জ করতে হয়। কেয়ারটেকারকে বলতে হয়, "বাড়িটা রং করো, মশারি ঠিক করো।" এগুলো বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কিন্তু হোটেল হলে কি একটা স্বল্প মনে করেন যে যেমন কস্ট এফেক্টিভ একটা হোটেল হলে আমি কি করব? আমার ফ্যামিলি নিয়ে বলব, "আমি হোটেলে থাকবো, বাড়িতে জাস্ট ঘুরে দিয়ে ডে ট্রিপ করে চলে আসবো।" এটা কিন্তু বেশ এখন কমন প্র্যাকটিস হয়ে গেছে আমাদের প্রবাসীদের মধ্যে। কারণ যদি আমরা অ্যাফোর্ডেবল একটা হোটেল করতে পারি, এই মানসিকতাটা নিয়ে আমরা কিন্তু একটা ফ্যাসিলিটি প্রোভাইড করতেছি রাইট। উইন্ডসর হোটেলে।